মন্তব্য করছেন যে সরকারের বীমা সম্পর্কে অনেক বেশি প্রচারণা করতে হবে বা শিক্ষা বীমার প্রচার সরকারি ভাবে করতে হবে, এই বিষয়গুলো লিখেছেন। হয়তো সরকারি ভাবে উদ্যোগ না হলেও আমরা বেসরকারি ভাবে উদ্যোগ নিয়েছি অগ্রগতি অনলাইন টিভির মাধ্যমে। স্যার এই বিষয়ে কি স্যার দু একটি কথা কিছু আপনি যুক্ত করতে চান কিনা? তারপর আমি পরবর্তী প্রশ্ন সরকার যাবো। তো নিজে কোনো ভর্তুকি দেয় না, এ পর্যন্ত বিমায় কোনো ভর্তুকি নাই। আছে কি কোনো বিমায়? কোনো বিমায় কি কোনো আমি সরকার কোনো আমার জানা মতে প্রিমিয়ামে নেই স্যার। ভর্তুকি দেয়? এগ্রিকালচার ইন্স্যুরেন্সের জন্য, লাইভ স্টক ইন্স্যুরেন্সের জন্য বহু বলা হয়েছে, বহু পেপার দেওয়া হয়েছে, স্টাডি করা হয়েছে, অ্যানালিসিস করা হয়েছে, যেগুলোকে প্রাথমিক পর্যায়ে কিছু সাবসিডি দেওয়া দরকার। কিন্তু সরকার এখনো এই ব্যাপারে কোনো নীতিগত সিদ্ধান্ত নেয়নি যে বিমার প্রিমিয়ামের জন্য তারা কোনো ভর্তুকি দেবেন কি দেবেন না। তবে এখানে যে প্রশ্নটা এসেছে যে বিমার জন্য আমরা ভর্তুকি চাচ্ছি না, বিমাকে জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেবার জন্য, বিমার বার্তার জন্য আমরা প্রচার প্রচারণা সরকারি উদ্যোগে, সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে, ইদ্রার উদ্যোগে আমরা করতে পারি কি পারি না? অবশ্যই পারি, এবং এটা হওয়া উচিত। বিমা সচেতনতা সৃষ্টি করবার জন্য আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলি। মানে আমাদের তো আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে ধনী দেশ, ওদের আবার এক এক স্টেটের জন্য এক এক রেগুলেটরি অথরিটি। যতটা প্রদেশ ওদের ততটা রেগুলেটরি অথরিটি, একটা গোটা দেশের জন্য নয়, প্রত্যেকটা রেগুলেটরি অথরিটি আছে। আমি কয়েকটা রেগুলেটরি অথরিটিকে দেখেছি যে তারা লিফলেট তৈরি করে এবং বিনিময় এবং সাধারণ মানুষের কাছে ফ্রি বিতরণ করে যে এই বিমার সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি, তোমরা কোথায় প্রচারণার জন্য না পড়ো, তাদের প্রিকশন কি কি নেওয়া উচিত, কি কি তথ্য জানা উচিত, কি কি তথ্য তোমাদের জানানো উচিত। এই সচেতনতামূলক লিফলেট বিমার কর্তৃপক্ষ, উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আমাদের এখানে। অতএব উন্নয়নের জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এই প্রচারণামূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, এখনো নিচ্ছে তারা। কিন্তু আমি যতটুকু জানি যে এটা বিমা অথরিটির কোনো ফান্ড এখানে আসে না, বিমা কোম্পানিগুলোর চাঁদা দিয়ে এই প্রোগ্রামগুলো করা হচ্ছে, জনসচেতনমূলক বিমা মেলা, বিমা দিবস ইত্যাদি ইত্যাদি। আমরা যদি, সরকার যদি এভাবে নীতিগত সিদ্ধান্ত নেয়, আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই, সাজেশন দেই বা চিন্তার খোরাক জোগাতে পারি। আমাদের বিমা কর্মীদের কাছ থেকে যে পয়সা নেওয়া হয় লাইসেন্সের জন্য, এই পয়সার একটি অংশ যদি ছেলেদের, আমাদের এজেন্টদের, বা পুরো অংশই যদি এজেন্টদের ট্রেনিং এর জন্য ভর্তুকি দেওয়া হয় ইদ্রার পক্ষ থেকে, তাহলে এটা আরো ভালো হবে। যে আমার কাছ থেকে নিয়েছে, আমার জন্যই এটা ব্যয় হচ্ছে, তাহলে আপনার ব্যক্তিগত ভাবে পড়বে না। কোম্পানিগুলো বলে ইস এত টাকা খরচ করব, তাকে ট্রেনিং দিব, এটা বাধ্যতামূলক, সে তো আমার কোম্পানি ছেড়ে আরেক কোম্পানিতে চলে যাবে। কেউ পয়সা খরচ করতে চায় না, লেখাপড়ার জন্য না, প্রশিক্ষণের জন্য না। তাহলে এই ধরনের প্রচারের জন্য আমাদের একটা ফান্ড থাকা উচিত ইদরাতে, যে তারা তাদের আয় থেকে, মনে করেন ইদরার আয় 10 কোটি, 15 কোটি, 20 কোটি, একটা কিছু তো হবে, তার একটা পার্সেন্টেজ তারা এই প্রচারণামূলক কাজে ব্যয় করবে। এই করে তারা বাজেটটা আবার পাশ করাতে হবে অর্থ মন্ত্রণালয় থাকে। অর্থ মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় যে বিমা উন্নয়নের জন্য বিমা অথরিটি যে টাকাটা আয় করবে তার একটি অংশ শিক্ষার জন্য, প্রশিক্ষণের জন্য বা প্রচারের জন্য তারা ব্যয় করবে, তাহলে কিন্তু এটা হবে। এখন বিমা কর্তৃপক্ষ বলে দিয়েছে প্রত্যেক কোম্পানিকে যে তাদের বাজেটের একটা অংশ তারা বিমা প্রচারে ব্যয় করবে। ইটস অলরাইট। কিন্তু একটা ছোট কোম্পানির পক্ষে একটা বড় কোম্পানির সমান তো প্রচার করার সাধ্য হবে না। তাহলে যারা বাজারে নতুন আসলো, অল্প পয়সা, অল্প প্রিমিয়াম, আয়ের চেয়ে ব্যয় বেশি, ফজল খরচ, আত্মসাৎ, নানান রকম কারণে আমরা অর্থনৈতিকভাবে পঙ্গুত্বের দিকে যাচ্ছে অনেক বিমা কোম্পানি।
এদেরকেও সহযোগিতা করার জন্য, অর্থাৎ ইন জেনারেল সবার জন্য, সব ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এখন ইদরা যে উদ্যোগ নিয়েছে যে আপনারা ভিডিও তৈরি করবেন, প্রচার করবেন, এটা সেটা একটা নির্দিষ্ট অঙ্ক ব্যয় করবেন। তো এরকম ব্যয় যদি আমরা ইদরা কর্তৃপক্ষ বা সরকার, এটা কি হবে, ইদরার টাকাটা কিছু কমে যাবে, সরকারের রেভিনিউ কিছু কমে যাবে। এখন সরকার বলবে যে না, বীমা কোম্পানির থেকে যে আমরা টাকা পাই ওই টাকা কমানো যাবে না, আরো বাড়ান, আরো লেভি দেন, ট্যাক্স দেন, ইত্যাদি ইত্যাদি, তাই না? তাহলে কি হবে? বীমা কোম্পানিগুলোর উপরে যাবে, বীমা আসলে যাবে তো বীমা গ্রাহকদের উপরে। বীমা কোম্পানিকে আর প্রিমিয়ামের যে আসে সেটা কি সাবসিডি দেবে? তারা তো দেবে না সাবসিডি। তাহলে কি হচ্ছে, বীমার প্রিমিয়াম কমানো যাবে না, আপনার খরচ যত বাড়বে প্রিমিয়াম তত বাড়বে, প্রিমিয়াম যত বাড়বে লোকে তখন বীমা কেনার ক্রয় ক্ষমতা কমে যাবে। তো এগুলো একটা সাইকেলের মধ্যে, মানে একটা চক্রের মধ্যে আমরা ঘূর্ণাপাক খাচ্ছি।